200 লোক চলে এসছেন, কিন্তু তবুও মনে হয়েছে লোকই নাই। সেই জায়গায় যেমন মুরগিকে খুদি ছিটাইন দেয় মা বোনরা, ওই রকম মনে হয়েছে ছিটাইন ছড়াই আছেন। এই লোক কয়টাই যদি আবার ক্লোজ প্লেসে থাকতেন, সীমিত জায়গায় বসতেন, তাহলে এই লোকটাকেই দেখতে অনেক মনে হতো। মাদ্রাসার ভিতরেই যদি জালসাটা করতাম, তাহলে এই লোকগুলাকে বেশি বেশি মনে হতো। মা বোনরাও দেখছে যে কাজ কাছাবো না, ওরা ওই দেখেন গেটের দিকে আছে। আপনাদেরকেও দেখছি পিছন দিকে সেটিং হয়ে গেছেন। আর দিন বা দিন জালসার প্রতি মানুষের আগ্রহও কমছে। তার কারণ মানুষের ভিতর একটা জিনিস চলে এসছে যে মুরারই নতুন বাজারের মাদ্রাসা বহুত পুরাতন মাদ্রাসা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা, যে মাদ্রাসা দীর্ঘদিন ধরে সক্রিয় পরিচালন কমিটির দ্বারাই পরিচালিত হয়ে আসছে। তিনাদেরই আহ্বানে সাড়া দিয়ে জালসা শুনতে যাব। তো জালসা তো যা শুনবো, মুখের সামনে চোখের চোখ পড়বে আর বারবার টাকা চাইবে, তো দিতে পারবো না, তো লজ্জাও লাগবে। তা না যাবই না, পারলে কোনোদিন এমনি সাইডে দিয়ে চলে আসবো, জালসাই যাব না। এরকম লোকের একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গিয়েছে। দেখেন, জালসা শুনতে এসছেন মানে যে আপনাকে টাকা লাগবে এটা জরুরি নয়। আপনার মন যদি চাই দেবেন, না চাই না দেবেন। তবে আমাদের সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব আপনার নিকটে প্রস্তাব রাখা, আবেদন করা, দরখাস্ত করা। যাই হোক, আপনাদের সম্মুখে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লম্বা তাকরির করব না, তার কারণ প্রায় 10টা পেরিয়ে গেছে। আর আপনারা এটাও সবাই জানেন যে মুরারই নতুন বাজারের মাদ্রাসার জালসা একটা হলেই শেষ। ওদিকে খাওয়া দাওয়াও শেষ, এদিকে জালসাও শেষ। এমন একটা সময় কাল ছিল যখন মানুষ বাসে চেপে, ঘোড়া গাড়িতে চেপে, ট্রলি ভ্যানে চেপে সাইদাপুর মাদ্রাসা জালসা শুনতে যেত। তো বৈকাল বেলায় মানুষ বাহির হতো, মুড়ি টুড়ি বেঁধে নিয়ে যেত। সাইদাপুর মাদ্রাসায় গিয়ে মগরিবের নামাজ পড়তো জামাতে, এশার নামাজ পড়তো জামাতে, সারা রাত জালসা শুনতো। বেলা রাত্রি 1টা-1:30টার দিকে বিরিয়ানি খেত। আবার ওই জালসার স্টেজে বসে জালসা শেষ করে স্টেজেই ফজরের আজান হতো। জামাতের সহিত ফজরের নামাজ পড়ার পর মানুষজন তখন গাড়ি ঘোড়া ধরে আবার বাড়ি আসতো। এখন তার সেই সময়কাল নেই। এখন কোনো সময় এক একজনের হুচু কুটছে যে মুরারই নতুন বাজারে মাদ্রাসা জালসারে তো চল দেখিয়েছি গা, খানিক শুনিয়েছি গা, নয় দেখিয়েছি গা। বুঝতে পারছেন তো? শুনিয়েছে আর দেখিয়েছে মধ্যে পার্থক্য। তার মানে যারা বলবে যে দেখিয়েছি গা, ওরা এদিকে ভিড়বেই না। ওই রোডে রোডে হাওয়া, কিছু খাওয়া হলো দিয়ে হাওয়া হলো, আর পাত্তার আপনি পাবেন না। ওই যে গেছিলাম দেখতে মাদ্রাসা আর জালসা। এখন এই দেখার পরিমাণ বেশি, শোনার সংখ্যা কম। আসুন আমরা সবাই মিলে ভক্তি ভরে নবী মুস্তাফার উপরে উঁচু আওয়াজে জোরে সোরে আরো একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি খুব ছোট ছোট করে দু একটি কথা বলছি, একটু ধ্যান দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বান্দাদেরকে আল্লাহর নিকটে যে দুয়া করতে হবে, তার
ইঙ্গিত ইশারা নয়, একদম সরাসরি নির্দেশ দিয়েছেন কোরআনে যে তোমরা আল্লাহর নিকটে দোয়া করো, এটা আল্লাহর আদেশ। কোন জায়গায় আছে? আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকটে দোয়া করো, প্রার্থনা করো, আবেদন করো, চাহো, আমি তোমাদের চাহিদা পূরণ করব। এক কথায় তোমাদের দোয়া আমি কবুল করব। গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায় যে যেখানেই থাক না কেন, যখনই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে, তখন কম্বিনেশন সাবজেক্ট হিসাবে, কম্পালসারি হিসাবে, জরুরি হিসাবে অন্য কোন সূরা জানুক আর না জানুক, সূরা ফাতিহা তাকে পড়তেই হবে। আর ওই সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর বাংলা তর্জমা হলো যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করো। তাহলে এটা একটা দোয়া হলো। আপনি এবার বলবেন যে আমি দোয়া করব, তো কখন করব, কোন জায়গায় করব? কোন জায়গায় দোয়া করা বা কোন টাইমে দোয়া করা কি নিষেধ আছে? দেখুন, সূর্য ডুবার সময় ইবাদত করা নিষেধ, সূর্য উঠার সময় নামাজ পড়া নিষেধ, জাওয়ালের টাইমে নামাজ পড়া নিষেধ, কিন্তু দোয়া করা কোনো সময়তেই নিষেধ নাই। সূর্য ডুবার সময়তেই যদি আপনার বাপ মরে, তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা পড়বেন না পড়বেন না? পড়বেন না? সূর্য ডুবার সময় যদি আপনার পায়খানা পেচ্ছাপ লাগে, তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়ে আপনি পায়খানা বাথরুমে ঢুকবেন না ঢুকবেন না? অবশ্যই ঢুকতে হবে। তার মানে বোঝা গেল যে দোয়া চাওয়া কোনো সময়তে নিষেধ নাই। কোন জায়গাতে নিষেধ আছে কিনা সেটাও যদি বলেন, তাহলে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তোমরা যেখানে খুশি যখন খুশি আমার নিকটে দোয়া করবে, আমি আল্লাহ কবুল করব। তাহলে দোয়া, কিছু দোয়া আছে শুধুমাত্র মুখে পড়লেই হয়, আর কিছু দোয়া আছে, মানে কিছু চাহিদা আছে, যে চাহিদা যদি আপনি মনের দিক থেকে ব্যক্ত করেন, তাহলে আপনাকে হাত পেতেই চাইতে হয়। যেমন কোন ব্লকে আপনি দরখাস্ত লিখলেন যে আমাদের ওয়ার্ডে একটা মোটর পাম্প বসিয়ে দেওয়া হোক, মোটর পাম্প বসিয়ে দেওয়া হোক, এটা আপনি চাইলেন, এটাও দরখাস্ত হলো। এটা কিসের দ্বারাই? কলমে এবং কাগজের দ্বারাই। কিন্তু যখনই ওই ব্লকেই ভিতরে আপনি যাবেন, তখন আপনি আধার কার্ডটা নিয়ে কোনো একজন অফিসারকে বলবেন যে আমার একটা লিভিং সার্টিফিকেট দেন তো, লিভিং সার্টিফিকেট দেন তো। আপনাকে হাতে আধার কার্ড দিতে হবে আর হাতে নিতে হবে। এটা হাতের দ্বারাই চাহা হলো, হাতের দ্বারাই চাহা। তো সব চাওয়া মুখে হয় না, সব চাওয়া কাগজ কলমে হয় না। কিছু কিছু চাওয়া আছে যেটা হাত পেতে চাইতে হয়। এই কারণেই সব দোয়া শুধু মুখে করব তা নয়, কিছু কিছু দোয়া আছে আমাদেরকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হয়। তো আমরা হাত তুলে দোয়া করব, এবং এই দোয়া প্রসঙ্গে আল্লাহর নবী রাসূল আরবি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া ছাড়া তোমার ইবাদত পুষ্টিকর নয়। দোয়া ছাড়া বা উইদাউট দোয়া তোমার ইবাদত হচ্ছে পুষ্টিহীন। এখন এই দোয়া প্রসঙ্গে যদি আরো হাদিস রিসার্চ করতে যান, তো নবী পাক বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ,
সামা মানে আসমান, আরদ মানে জমিন, বাইনা মানে মধ্যস্থল, মৌকুফুন মানে ঝুলন্ত। আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন, ইন্না দুআ মৌকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। তোমরা যে দোয়া করবে, যে ইবাদত করবে, প্রার্থনা করবে, সেটা আসমান এবং জমিনের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। সাহাবায়ে কেরামগণেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ ঝুলবে? তো নবী বলেছেন, হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়্যিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর প্রতি দরুদ না পড়বে। যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর প্রতি দরুদ না পড়বে। বোঝা গেল, দুয়া যদি আল্লাহর নিকটে কবুল করাতে চান, ইবাদত যদি আল্লাহর নিকটে কবুল করাতে চান, তাহলে শর্ত হলো নবীর প্রতি দরুদ পাঠ করা। এখন এই দরুদ প্রসঙ্গে আপনাদেরকে একটু কথা বলে দিই। বিখ্যাত পয়গম্বর হযরতে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, জিনাকে আমরা চোখে দেখিনি। দেখেন, কোন মানুষ যদি একটু লম্বা হয় আর একটু যদি মোটা সোটা হয়, তো বেটা ছেলেতে কম বলে, মা বোনরা বেশি বলে, ওটি লোক তো দেখা করে আদম সুরত, আদম সুরত। এই ভাষাটা কোনোদিন জীবনে শুনেছেন না শুনেননি? আপনারা শুনেননি কোনোদিন কাউকে বলতে? আদম সুরত বলা হয়। এটা প্রচলিত ভাষার মধ্যে, মা বোনদের মধ্যে বেশি প্রচলিত। তো কোনো মানুষকে আপনি মোটা সোটা দেখলেন আর লম্বা তাগড়া দেখলেন, দিয়ে আদম সুরত বললেন, এটা কিন্তু ঠিক নয়। যেহেতু হযরতে আদম আলাইহিস সালাম একজন পয়গম্বর, একজন নবী, আল্লাহর খলিফা, এই পৃথিবীর জন্য আল্লাহ তাআলা তিনাকে খলিফা করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। সেই হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে অবস্থান করছিলেন। তাহারি সুবহানাল্লাহ সহকর্মিনী হিসাবে একজন মহিলা, যেনার নাম হলো হযরতে হাওয়া আলাইহাস সালাম, সর্বপ্রথম চোখ উন্মোচন করে চোখ খোলার পর যখন হাওয়ার দিকে দৃষ্টিপাত হলো, আদম আলাইহিস সালাম মনের দিক থেকে মন স্থির করেই নিয়েছিলেন যে নিশ্চয় আমারই জন্য এই মহিলাটির সৃষ্টি হয়েছে। তাই তিনি তার দিকে এগিয়ে যাচ্ছিলেন, আল্লাহ বাধা প্রদান করলেন। হযরতে আদমকে বললেন, আদম, নিশ্চয় হযরতে হাওয়াকে আমি তোমারই জন্য সৃষ্টি করেছি, কিন্তু ওর কাছ থেকে উপকৃত হওয়ার জন্য বা তার দ্বারাই উপকার পাওয়ার জন্য তোমাকে একটা বিনিময় প্রদান করতে হবে। বিনিময় যেটাকে আমরা দেনমোহর বলে আখ্যায়িত করে থাকি। আল্লাহ বলছেন, হাওয়া তোমার জন্য হালাল তখন হবে তুমি তার দেনমোহর যখন দিবে। আচ্ছা বলেন, দেনমোহর দিতে গেলে টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানা, হীরামণি মুক্তা কিছু না কিছু লাগবে। হযরতে আদম বললেন, ইয়া রাব্বাল আলামিন, দেনমোহর যদি দিতে হয় তো টাকার প্রয়োজন, আমার কাছে টাকা নাই। সোনার দরকার, সোনা নাই। চাঁদির প্রয়োজন, চাঁদি নাই। আল্লাহ রব্বে কায়নাত বললেন যে দরুদ এমন একটা পাওয়ারফুল মন্ত্র, যেটা টাকার প্রয়োজনকে মেটায়, দরদকে দূর করে দেয়, ব্যথা বেদনাকে দূর করে দেয়, মনের অশান্তিকে স্বস্তি প্রদান করে, চিন্তিত মানুষের চিন্তাকে দূর করে দেয়, জাহান্নামী পথে চলা মানুষকে জান্নাতি বানিয়ে দেয়। তাই আল্লাহ বললেন, আদম, হযরতে হাওয়া আলাইহাস সালামকে তোমার জন্য বৈধ করার উদ্দেশ্যে তোমাকে দেনমোহর বাবদ টাকা লাগবে না, জমি দিতে হবে
না, বাড়ি গাড়ির প্রয়োজন হবে না। তুমি আমার আখেরি জামানার নবী, যেই নবীকে এখনো পাঠাইনি, যেই নবীকে পৃথিবীতে সর্বশেষ জামানায় পাঠাবো, যদিও শেষ জামানায় পাঠাবো, কিন্তু আমি আল্লাহ সৃষ্টি প্রথমেই করেছি। নিশ্চয়ই তুমি তাহার নামটা চোখ খোলার পর জান্নাতের দরজায় দেখতে পেয়েছো, যার নাম হলো মুহাম্মদ। ওই নবী যিনি হলেন আউয়াল এবং আখির, ওই নবী হচ্ছেন জাহির এবং বাতিন। তাই আদম তোমাকে আমি আদেশ প্রদান করছি, দেনমোহর বাবদ ওই নবীর ওপরে তুমি দরুদ পড়ো। আল্লাহ কি বললেন? দরুদ পড়ো। দেখেন, টাকা লাগতো, দেনমোহর দিতে গেলে অর্থের প্রয়োজন ছিল, কিন্তু অর্থের প্রয়োজনীয়তা মিটলো দরুদের দ্বারাই। হযরতে আদম আলাইহিস সালাম বলছেন আল্লাহ দরুদ পড়বো বলে, হ্যাঁ। আদম আলাইহিস সালাম দরুদ পড়েছিলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আপনারা এত দূরে বসে আছেন যে আপনাদের সুবহানাল্লাহ আমি শুনতে পেয়ে না, তার জন্য বলতে বলছি বারে বারে। মানে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে। এত ডিস্টেন্স হওয়াটা বক্তাদের জন্য একটু কষ্টকর, আপনাদের জন্য তো কোনো টেনশন নাই। তার কারণে এইদিকে অক্স, ওদিকে বক্স, ওদিকে হরেন, ওদিকে নরেন, মেলা কিছু আছে, যার জন্য আপনাদের টেনশন না। আপনারা ঈদগাহর ওই পারে থাকলেও শুনতে পাবেন, এই পারে থাকলেও শুনতে পাবেন, মাদ্রাসাতে থাকলেও শুনতে পাবেন। কিন্তু আপনারা যে কিছু বলছেন ওইটা আমি আর শুনতে পাবো না, তার কারণ লাউডটা আমার কাছে আছে, আপনার কাছে নাই। হযরতে আদম পয়গম্বর দরুদ পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া খাল্লাকে কায়নাত, দরুদ পড়বো তো আমি কতবার দরুদ পড়বো? আল্লাহ রাব্বে কায়নাত দরুদ পড়তে বলেছিলেন, তিনি দরুদ পড়লেন বিজোড়, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, আমি বলবো না, তবে বিজোড় দরুদ পড়েছিলেন। কিন্তু বেশিরভাগ মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিন, আলিমে দ্বীন ইনাদের সহমত বা এক মতে উপনীত হয়ে তিনারা বেশিরভাগ এটাই ব্যক্ত করেছেন যে তিনি 3 বার দরুদ পড়েছিলেন। কবার? 3 বার। এই 3 ওখান থেকে শুরু, যার জন্য এখনো বর্তমানে 3-এর গুরুত্ব বেশি। কোন জায়গায় ফাতিহা করবে তো মৌলভী সাহেব বলছে 3 বার দরুদ শরীফ পড়েন। কোন লোক যদি তার বাড়িওয়ালিকে তালাক দেবে তো বলছে 3 বার মুখ ফুটি বলো। একটা ছেলে বিয়ে করতে বসে আছে তো বলছে 3 বার কবুল করো। সব 3 বার 3 বার 3 বার 3 বার। এই 3-এর গুরুত্ব ওখান থেকে চলে এসছে বাবাজি। 3 ছাড়া নয়, বেশিরভাগই 3 বার বলাতে হয় মানুষকে। এখন আপনাদের মাথায় আমি দিচ্ছি একটা জিনিস, নোট করে রাখবেন। তার কারণ পৃথিবীর মানুষ তো এখন বিচিত্রময় মানুষ, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন রকমের মানুষ বসবাস পৃথিবীতে করছে, এবং যতজন মত তত রকমের হয়ে গেছে, তত রকমের মত। একই ফ্যামিলিতে 2-4 রকমের মত চলছে, বিভিন্ন রকমের মতাদর্শী মানুষ পৃথিবীতে চলে এসছে। কিন্তু আপনার মাথায় দিচ্ছে, একটু নোট করে রাখবেন। আমরা একটা দরুদ পড়ি নামাজের ভিতরে, যেই দরুদটাকে বলা হয় দরুদে ইব্রাহিম। কি দরুদ বলা হয়? দরুদে ইব্রাহিম। আমি পড়ছি, শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এটা হলো নামাজের ভিতরে পড়ার জন্য দরুদ। এ মুসলিম সমাজের লোকেরা শুনুন, এটা তো সাবজেক্ট কম্বিনেশন, এটা তো কম্পালসারি। আপনি নফল নামাজও যদি পড়েন, দরুদ পড়লে এই দরুদটাই পড়তে হবে। ওয়াজিব নামাজ যদি পড়েন, দরুদের ক্ষেত্রে এই দরুদটাই পড়তে হবে। ফরজ নামাজ পড়বেন, এই দরুদটাই পড়তে হবে। চাষতের নামাজ পড়বেন, এই দরুদটাই পড়তে হবে। ইশরাকের নামাজ পড়বেন, এই দরুদটাই পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, এই দরুদটাই পড়তে হবে। নামাজের ভিতরে এই দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ চলবে না। কিন্তু জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাম আমাদের নবী মুস্তাফার উপরে দরুদ পড়লেন। যেই সময়কালে দরুদ পড়েছেন, সেই সময়কালে তো দরুদ ইব্রাহিম ছিল না। দরুদ ইব্রাহিম তো আবিষ্কার হয়নি, দরুদ ইব্রাহিম তো বাস্তবে রূপ পায়নি। তাহলে প্রশ্ন জাগে, কোন দরুদ পড়েছিলেন তিনি? সেই দরুদটা বুখারী শরীফের হাদিসে পাবেন, যেখানে আমার নবীর নাম লেখা আছে। প্রত্যেকটা জায়গায় নবীর নাম লেখার পরে পরেই এই হাদিসের যিনি সংকলনকারী, তিনি আমার নবীর প্রতি দরুদ পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন। কি হলো গো তোমার? গো হলো এই ছেলেটা, এই তালবিল ইলম, কি করছো তুমি? ও ফোন করছে, ওরুক গা, তুমি সহ্য যাও। ওর বোন দিলে, ভিতরে ছেলেটা ওর বহিন্দি পাঠাচ্ছে, ওর মা এসেনি, তোর মা দিলে না। ভাইয়ের উপরে বহিনের এত দরদ, তো বেটার উপরে মার দরদ নাই? কেমন ওর মা গো? ওর মাকে বলো তো, জাস্ট দুনিয়া জুড়ি ওর বদনাম হয়ে যাবে যে বেটার উপরে দরদ নাই। ভাইয়ের উপরে বহিনের দরদ হলো, উপচাই পইল, কিন্তু মার দরদ গানে দেখতে পাওয়া গেল না। যাহোকে দেখেন 500 টাকা যে ছেলেটা আমাদের কেরাতের দাস্তার হয়েছে, মানে কারি পাস করলো, ধিতরাই বাড়ি, এই মিয়াপুর ধিতরা, তো তারই বোন 1000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাআলা যেন তার বোনের এই দানকে কবুল করে, আর এই ছেলেটাকে সারা জীবন যেন সুন্দরভাবে কেরাত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম বাবাজি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা হলো সংক্ষিপ্ত দরুদ, ছোট দরুদ। জান্নাতের ভিতরে তিনি এই দরুদটাই পড়েছিলেন, দরুদে ইব্রাহিম পড়েননি। এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে সব জায়গায় সব কর্মের জন্য দরুদে ইব্রাহিম জরুরি নয়। দরুদে ইব্রাহিম হলো নামাজের জন্য জরুরি। এখন আমরা জালসাতে যে দরুদ পড়ছি, এই দরুদটাকে কেউ কেউ বলছে পঞ্চরসের গান শুরু করে দিলে। এমনও বলার লোক আপনি পাবেন। এখন কি করবেন? চাপ হলে কিল মারবেন, দিয়ে জেল খাটবেন না, আর চাবলি উড়াইন দিবেন, দিয়ে আপনি পঞ্চায়েতে বিচারে বসবেন? দরকার নাই। যদি আপনার এই দরুদ পড়াকে কেউ পঞ্চরস বলে, কেউ যদি এই দরুদ পড়াকে দেওয়ানের গান বলে, যদি আপনার এই দরুদ পড়াকে কেউ কীর্তন বলে, তাহলে আপনি জেনে রাখবেন যে আল্লাহ তাআলা এখনো তাকে হেদায়েত দান করেনি। আপনি একটু দোয়া করবেন যে আল্লাহ এই লোকটাকে হেদায়েত দিও, যেন পরবর্তীতে এই ভাষা তার মুখ থেকে বাহির না হয়। আল্লাহর যদি ইচ্ছা হয় তাকে হেদায়েত দেবে, তার কারণ হেদায়েত না পাওয়া পর্যন্ত যা খুশি তাই বলবে। মানুষ যেদিন হেদায়েত পাবে, সেই দিন ভালো কথা ছাড়া খারাপ বলবে না। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন হেদায়েত পাননি, ততদিন পর্যন্ত আমার নবীকে জাদুঘর বলেছেন, দিওয়ানা বলেছেন, পাগল বলেছেন, আরো কত কি বলেছেন। যেই দিন হযরতে ওমরে ফারুক আল্লাহর তরফ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে কোরআন আপনার কালেমা পাঠ করে মুসলমান হিসাবে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, সেই দিন থেকে মরা পর্যন্ত নবীর শানে কিঞ্চিত পরিমাণেরও বেয়াদবি তিনি করেননি। বুঝা গেল, যারা বেয়াদবি করছে, করবে, তারা এখনো হেদায়েত পায়নি। যারা বেয়াদবি করবে না, করে না,
নিশ্চয় আল্লাহ তরফ থেকে তারা হেদায়েত পেয়ে গিয়েছে। আপনাদের আমাদের সকলকেই আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন আরো বেশি করে, হেদায়েতের জ্যোতি, হেদায়েতের রোশনি, হেদায়েতের লাইট, হেদায়েতের আলো, হেদায়েতের প্রদীপ আপনাদের অন্তরে, আপনাদের দিলের মধ্যে যেন জ্বলে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটি আপনাদেরকে উপদেশমূলক কথা বলে যাচ্ছি। উপদেশ, যদিও আপনাদের মধ্যে অনেকের আমি ছোট বয়সে, আবার অনেকে আছেন আমার সমবয়স্ক, অনেকে আছে আমার থেকে জুনিয়র, তারপরেও আমি বলবো ধর্মীয় গুরু হিসাবে আপনাদেরকে উপদেশ দিয়ে যাব। কোনো জায়গায় যদি আপনি নিরিবিলি একাকী অবস্থায় বসে থাকেন, কোনো টাইমে, সে বাড়িতেই হোক, দোকানে হোক, মাকানে হোক, জমিতে হোক, কোনো বৈঠকখানায় হোক, একাই আছেন, কেউ নেই, গল্প কাউরির সঙ্গে করেন না, আপনার মাথাতে বিভিন্ন রকমের টেনশন চলে আসছে, চিন্তা চলে আসছে, সেই সময় আপনি কোনো রকমের টেনশন না নিয়ে লব দুটোকে হিলিয়ে দিলটাকে পরিষ্কার করে শুধু আপনি তো দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট দরুদ, সবাই আমার সঙ্গে জোরে জোরে পড়ে নিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটাই পড়তে 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 থাকেন, দেখবেন যতই মাথায় আপনার চিন্তা থাক, এই দরুদের ধারায় মনের দিক থেকে শক্তি পাবেন, আপনার মাথার চিন্তা দূরীভূত হয়ে যাবে। এর জন্য কোন উর্দু ভাষী বলেছেন, হর দর্দ কি দাওয়া সাল্লে আলা মুহাম্মদ, হর দর্দ কি দাওয়া সাল্লে আলা মুহাম্মদ। প্রত্যেকটা অসুখের মহা ঔষধ সেটা হচ্ছে আমার নবীর প্রতি দরুদ পড়া, নবীর প্রতি দরুদ পড়া। আজকে ওই দরুদকে অনেকে অবমাননা করছে। আপনি যেমন ভাবে পারবেন দরুদ পড়েন। একটা কিতাবে পাওয়া যায় দরুদে তাজ, দরুদে তাজ, ওই দরুদটার নাম হলো দরুদে তাজ। কোন দরুদের নাম আছে দরুদে গাউসিয়া, কোন দরুদের নাম আছে দরুদে রিজবিয়া, কোন দরুদের নাম আছে দরুদে চিস্তিয়া, কোন দরুদের নাম আছে দরুদে আর কিছু, হাজারো রকমের দরুদ আছে। তবে যে দরুদ বুখারী শরীফের মধ্যে আছে সেই দরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, মা এবং বোনেরা, নিশ্চয় আপনাদের সম্মুখে আমাদের মাস্টার আশরাফ আলী সাহেব, জনাব আলহাজ ফুরকান আলী সাহেব, আমাদের মাওলানা সাবির আলী সাহেব, সবাই মিলিতভাবে আপনাদের সম্মুখে একটাই জিনিস ব্যক্ত করলেন যে মুরারোয়ের নতুন বাজারের মাদ্রাসা, মুরারোয়ের নতুন বাজারের মাদ্রাসা, মুরারের নতুন বাজারের মাদ্রাসা। কত টাকা দাও আমাকে দাও? মিলন বাড়ি কোথায়? ধিতরা মিয়াপুর। হ্যাঁ ধিতরা মিয়াপুর, মিয়াপুরটা তো ভিতরে আর ধিতরাটা সামনে, ছমুতে। ছমুতে হলো ধিতরা আর মফসলে হলো মিয়াপুর। তো এদের ছেলেটার নাম হলো মিলন শেখ। সে একটা পাবলিক ছেলে, দেখ মাদ্রাসার প্রতি তার প্রেম আছে, ভালোবাসা আছে, মাদ্রাসার প্রতি অনুরাগী, মাদ্রাসাকে ভালোবাসে। তাই সে নিজের উপার্জিত অর্থ ভান্ডার হতে 2000 টাকা নগদ মাদ্রাসার জন্য দিয়ে গেল। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করে, মঞ্জুর করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে সম্ভবত 1000 টাকা আছে, 1100 টাকা কে দিল? নজরুল পল্লীর মুরসালিম। নজরুল পল্লী এটা আধার কার্ডের নাম, আর ডাক নাম হলো 72 পাড়া, এটা ডাক নাম। তো নজরুল পল্লীতে বাড়ি, নাম হলো তার মুরসালিম শেখ। মাদ্রাসার জন্য 1100 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করে, মঞ্জুর করে। উঁচু আওয়াজে জোরে বলে দিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, 2000 টাকা কে? মুরারের এই জনাব মাস্টার আফতাব হোসেন। হ্যাঁ, খুব ভালো মানুষ, সমাজসেবী এবং শান্ত মেজাজের লোক, উগ্রপন্থী নন, তিনি শান্তিপ্রিয় মানুষ। মাস্টার আফতাব হোসেন সাহেব বাপ এবং মায়ের উদ্দেশ্যে 2000 টাকা নগদ দান দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার এই পাবো নাকি মসিবুল? ঠিক আছে। এদের একজন মহিলা, তার আব্বার নাম মসিবুল শেখ, 500 টাকা নগদ দিয়েছে। এখানে বেঞ্চি টেঞ্চি কিছু আছে নাকি? একটা বেঞ্চ আছে, তার জন্য হাতাহি পাওয়া যায় না, একটু কাছে বার লেগে।
কি নাম হলো আপনার? একরামুল, এদের একরামুল মন্ডল 500 টাকা নগদ তিনি দিলেন। আল্লাহ তাআলা তাহার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখানে লেখা আছে ধিতোড়া উত্তরপাড়া মৃত কাউসার মীরের নামে 5000 টাকা নগদ তার ছেলে দিয়েছে, দোয়া করবেন। কিন্তু ছেলের নাম লেখেনি। ধিতোড়া উত্তরপাড়া মৃত কাউসার মীরের নামে 5000 টাকা নগদ তার ছেলে দিয়েছে। তার মানে যিনি দিতে এলেন তিনিও হতে পারেন, আবার উনি ছেলে। যাক, তিনি দিয়ে গেলেন, তিনি কাউসার আলী সাহেবের ছেলে। জনাব কাউসার মীর ইন্তেকাল করা ব্যক্তি, তাহারই ছেলে। সুবহানাল্লাহ, জান ভরা মন ভরা ছেলে। ধিতোরা উত্তর পাড়ায় বাড়ি, 5000 টাকা নগদ দিয়েছে। জোরে তো বলে নারে তাকবীর। আরেকটু জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জনাব মৃত কাউসার মীরের সন্তান বলেন জিন্দাবাদ। 5000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করে মঞ্জুর করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2000 করে আমি দুইজন ব্যক্তির কাছ থেকে পেলাম। একটা তো জনাব মাস্টার আফতাব সাহেব, 2 নম্বর ধিতোরার মিলন শেখ 1100 টাকা। আমাদের নজরুল পল্লীর সুবহানাল্লাহ মুরসেলিম শেখ ও 1100 টাকা নগদ দিয়েছে। আর ওই মেয়েটা তার বাপের নামে 500 টাকা দিয়ে গিয়েছে। আর আমাদের একরামুল হক 500 টাকা দিয়েছে। রঘুনাথপুর বাড়ি মুরসালিম। আজফারুল মাওলানা এই মাদ্রাসারই শিক্ষক জনাব মাওলানা আজফারুল ইসলাম বা আজফারুল হক, তাহারি আব্বা রঘুনাথপুর বাড়ি কাশিল্লার বিহাই, আর বিটির বিহা কাশিল্লাতে। এদের 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করে মঞ্জুর করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজফারুলের মেয়ে সুবহানাল্লাহ, জনাব মাওলানা আজফারুল হক তার মেয়ের নামে 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা তাহার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। এই প্যান্ডেল চাই তো আমি ভাবছি আব্দুল হাকিমের প্যান্ডেল ছাড়া তো এই নকশা তৈরি হবে না। দেখেন মাথার দিকে কেমন কেমন নকশা লাগছে। সুইটা বেঁধাছে পাতলা পাতলা, তার লাগি নকশা তৈরি হয়ে গেছে। ইয়াও একটা নকশা। তা এখানে হুঁচা ছিঁড়া প্যান দেখাচ্ছেন, এখন হুঁচা ছিঁড়া প্যান, ওয়াও এক নকশা। জায়গায় জায়গায় ছিঁড়া ফাটা থাকছে, ওটা একটা নকশাতে রূপান্তরিত হয়ে গিয়েছে। ও মোহাম্মদ আসরাউল শেখ, আপনারই নাম? এখানে বাড়ি আপনার? ও ধিতোরা, সুবহানাল্লাহ। এদেন 1000 টাকা আমাদের জনাব আসরাউল শেখ, তিনি তার বাপ এবং মায়ের নামে 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করে মঞ্জুর করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। জনাব আসরাউল শেখ ধিতোরা বাড়ি। তারপর আমাদের জনাব মৃত কাউসার মীর, তার ছেলে, তারও ধিতোরা উত্তর পাড়ায় বাড়ি। মিলন শেখ, তারও ওই ধিতোরাতেই বাড়ি। তার মানে ধিতোরার আগমন বেশি, অত্র এলাকার আগমন কম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মুরারের সরজমিন থেকে একজনকেই পেয়েছি, জানা মাস্টার আফতাব সাহেব নজরুল পল্লী থেকে একটাই ছেলে পাওয়া গিয়েছে, মুরসালিম শেখ। আর ধিতোরার আরেকজন আমাদের জানাম রঘুনাথপুরের মাওলানা আজফারুল হকের আব্বা মুরসালিম সাহেব, তিনি মাশাআল্লাহ সুবহানাল্লাহ 1000 টাকা আর প্রতিনের জন্য 200 টাকা উনি নগদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করেন। এদের 1000 কি নাম? এই দেন আমাদের জানাম মাওলানা যদি কেউ হয় আর ও যদি 3 বারও হজ করে তো ওকে মানুষ হাজি কম বলে। আর পাবলিক মানুষ যদি হজ করলে তোর আসল নাম ভুলি যায়, হাজি সাহেবই বেশি বলে। যেমন দেখেন ফুরকান সাহেব, এই ডাঙ্গাপাড়া বাড়ি, তো নাম কি ওইটা কম বলছে। তো ওই ডাঙ্গাপাড়ার হাজি সাহেবকে চিনো না? ডাঙ্গাপাড়ার হাজি, এই হাজিটা এত প্রচার হয়, এত মশহুর হয় যে বলার নেই। কিন্তু মাওলানা সাহেবরা যদি কেউ হজ করে
তো মাওলানাদেরকে হাজি মানুষে কম বলে ওই মাওলানা, মুফতি, হাফিজ, কারি এগুলাই বেশি বলে। বাপজিরা, মা এবং বোনেরা, আমাদের জানাব মাওলানা সাবির আলী সাহেব, তিনি তার স্ত্রী সহ এই গত 25 সালে একদম টাটকা হজ করে আসা হাজি সাহেব, তিনার স্ত্রীর সুবহানাল্লাহ নাম হচ্ছে মবিনা বিবি, এখানে 1000 টাকা দিয়ে পাঠিয়েছে তার স্বামীর হাতে। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করে, মঞ্জুর করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। টেনশন সাবির সাহেবেরও নাই, টেনশন তার বাড়িওয়ালিরও নাই। তার কারণ তিনটা বিটি, তিনটাই খাঁটি, তিনটাই ইপার থেকে উপার। ইপার থেকে উপার মানে বুঝতে পারছেন কি? নদীর এই পারে ছিল, ওই পার চলে গেছে, তার মানে বাপের বাড়িতে ছিল, শ্বশুর বাড়ি চলে গেছে, তিনটারই বিহা হয়ে গেছে, চিন্তা আর নাই। তিনটাই বিহা পার। এখন বুড়ে আর বুড়ি মাশাআল্লাহ সবার ওদের নাতি নাতনিদেরকে নিয়ে দৌড়ার দৌড়ে, আর কিছু নাই। ওটাই ওদের কাজ। আল্লাহ তাআলা তাদের হায়াতকে যেন আরো লম্বা করে, উমর দারাজ করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা এই দেন আমাদের মেজো জামাই, তার মানে পানিয়াড়া বাড়ি, ও ডুমরগ্রাম, ও ডুমরগ্রামটা ওহিদুর জামান মিলিটারি, নাকি মিলিটারি, হ্যাঁ ওহিদুর জামান মিলিটারি সার্ভিসম্যান, ডুমরগ্রামে বাড়ি। মেজো জামাই সাবির সাহেব 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। 1500 কি নাম? সার্জেনা, খুব ভালো নাম। হ্যাঁ, যারা ডাক্তার অপারেশন করে ওদেরকে সার্জন বলে, আর বিটি ছেলেকে সার্জেনাই বলে। সুবহানাল্লাহ, জোরে তো বলে নারে তাকবীর, নারে রিসালাত। এদের সার্জেনা বিবি 500 টাকার দাতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দরবারে সকলের জন্য দোয়া হবে। এই নুরুল কাপড়ের দোকানি, রঘুনাথপুরে বাড়ি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই কাঁটা ঘোড়া মিরপুর শ্বশুর বাড়ি। আর একটাই বেটা এই নুরুল শেখ, যার বাড়ি আগে তো সুবহানাল্লাহ বর্ধমানে ছিল, এখন আপনাদের মোরারই থানার অন্তর্গত রঘুনাথপুরে বাসিন্দা হয়ে মিরপুরে বিয়ে করে, বেটাও বড় লোক, বাপও বড় লোক, আর বিটিও সুবহানাল্লাহ মাশাআল্লাহ বড় লোক ঘরে বিয়ে হয়ে বড় লোকের বৌমা হয়ে গিয়েছে। নুরুল ইসলাম, ধিতরাই বাড়ি, মাদ্রাসার কাছে বেশি দূরে নয়। এখানে 1100 টাকা দিয়েছে। জোরে তো বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব নুরুল শেখ বলেন জিন্দাবাদ। 1100 টাকার দাতা। আর কেউ নাই? এই দেন আমাদের আলহাজ ফুরকান আলী সাহেব, এই যে ডাঙ্গাপাড়া বাড়ি, মানে দর্প নারায়ণপুর, এটা হলো আসল নাম। ডাঙ্গাপাড়া হলো ডাক নাম। কি নাম? নূর আলম। কোথায় বাড়ি তোমার দাদুর নামে? বাড়ি কোথায় বাপ? কনকপুর। এই বাহাদুরপুর কনকপুর, এই বাহাদুরপুর কনকপুর। এদের ছেলেটার নাম হলো নূর আলম, তার দাদুর নামে 500 টাকা দিয়ে পাঠিয়েছে। তার মা সম্ভবত, কিংবা তার বাপ, যাই হোক, মাদ্রাসার জন্য 500 টাকা। ফারজাইল ভাই, ওরে চালাক লোক, চালাকি করে ঘরে বসে আছে। চলেন এবার মুসাফা করি যান। আপনাকে তখন ফোন করলাম, তো আপনি বললেন যে বিদেশে আছি, কথা হয়নি ভালো। চলে এসেছেন এখানে। ফ্যান্সি স্টোর গোটা মুরায়ের সরজমিনে মেলা স্টোরস আছে, কিন্তু ফ্যান্সির মতন শোহরাত লাভ কেউ করেনি, ফ্যান্সির মতন সুখ্যাতি কাউরির হয়নি, ফ্যান্সির মতন সুনাম কাউরির হয়নি, ফ্যান্সির মতন প্রচার কাউরির হয়নি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একে যদি চাকুতে ফাড়া হয়, কলজা বোধহয় 4.5 কেজি বাহির হবে। এত বড় বুকের পাটা, এত বড় কলিজা। এই মাদ্রাসার জন্য বরাবর তার অনুদান আছে। দান একটা চারে বস্তা দান তো। সুবহানাল্লাহ, নাই চার না, এখানে ঘেরে বসেন, 15 বছর। এই যে আমাদের ফারজাইল সাহেব, মানুষ যেমন মনটাও তেমন। হ্যাঁ তো সুবহানাল্লাহ, মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য লোক মারফত বলে পাঠিয়েছে। আমার বক্তব্য যে আমি লোকের দেওয়া খবর নিব কেন? ফারজাইল ভাই যেহেতু প্রেজেন্ট আছে, আর নিজের মুখের কথা শুনবো যে কবুল করছে না করে না, কবুল করছে না করে না। দেখবেন বিয়ে পড়াবার টাইমে বিটি ছেলে ঢোকার নানি, দাদি, চাচি, মাসি সব বলছে বলবো, বলে হুঁ করলাম, বলবো হুঁ করলাম। কবুল কবুল বলতে যে মুখ বিয়ে পড়াতে গেছে, ও বলছে তোমাদের বলা কানা নিব, ওকে বলতে দাও। তো ফারজাইল সাহেব মাদ্রাসায় টাকা দিবে কত, আমি লোকের বলা কেন নিব, ওনাকেই বলতে দাও। ফারজাইল সাহেব বলেন কত?
আচ্ছা জানো হয় 16 মুখ ফুটাছি তখন 1000 বাড়াইন দেন। হ্যাঁ 1000 বাড়াইন দেন। আমি মাওলা নামাজ মুখ ফুটাছি, আমার মুখের দাম নাই। সুবহানাল্লাহ। এদের উনার সাথে কথা হইলো টাকা দিবে 1016। একবার জোরে তাকবীর বলো, নারায়ে তাকবীর। আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব ফ্যান্সি স্টোরের মালিক ফারজাইল সাহেব বলেন জিন্দাবাদ। 16,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কত জায়গায় যে ওর ব্যবসা আছে ও নিজেই বোধহয় হিসাব জানে না। 5,000 টাকা হযরত আলী। বাড়ি কোথায়? ভিতরা বাড়ি হযরত আলী। ভিতরা বাড়ি আইসেফ হযরত আলী। সুবহানাল্লাহ। ও এটা তো এর আগেও দেখেছি তো, নাম চেহারা তো বড় চিনা চিনা লাগছে। সুবহানাল্লাহ। কার পাড়ায়? ও কার পাড়াতে? ওই চারের দোকান তো, ও পাইপের দোকান। হ্যাঁ এইখানে আমাদের হযরত আলী ভিতরা বাড়ি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যা হোক কোন একটা পার্টির প্রতীক নিয়ে, সেই প্রতীকটা বোধহয় কি প্রতীক যে আছে, গুড্ডি নাকি? ও আম, ও খাম খাম, ও চিঠি ভরা খাম খাম। হ্যাঁ সুবহানাল্লাহ। কে সুবহানাল্লাহ। দেখেন হযরত আলী তার বক্তব্য যে আমার ভিতরা বাড়ি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ওইদিকে কাহার পাড়াতে আমার দোকান আছে, পাইপের দোকান। 5,000 টাকা দিব এই মাদ্রাসার জন্য। আল্লাহ তাআলা যেন তার মনের বাসনা পূর্ণ করে, নেক তামান্না পূর্ণ করে, খেতে খামারে রুজি রোজগারে আল্লাহ যেন বরকত দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হযরত আলী মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ভাবি এমএলএ বলেন জিন্দাবাদ, হব এমএলএ বলেন জিন্দাবাদ। আল্লাহ তাআলা যদি সেই দিন করে তাহলে নিশ্চয় এমএলএ পদে অধিষ্ঠিত হবে। যখন কোন এক পার্টির প্রতীক নিয়ে নিশ্চয় আপনাদের মাঝে আবেদন রেখেছেন তিনি, তিনার আবেদন আপনাদেরকে প্রাধান্য দিতে হবে মুসলমান হিসাবে। বাবাজিরা বলছিলাম আল্লাহ তাআলার পয়গম্বর হাবিবে কিড্ডেগার শেহনশাহে জিবাকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা আপনাদের বা আমি আপনাদের দরবারে আবেদন করছি খোদায়ে তাআলার নবীর মাদ্রাসার জন্য। আমাদের এই দেখেন সুবহানাল্লাহ ম্যানেজিং কমিটির সভাপতি, ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মাস্টার আশরাফ আলী সাহেব প্রতি বছরের নাই এই বছর তিনার বক্তব্য যে আমি 5,000 টাকা দিব। তবে এর আগে বোধহয় উনি 10,000 টাকা করে দিতেন। আমার দিবে মানে দিতেন আগে, আমি বলিয়ে না যে আপনি দেয়া নাই জো, আমি ওইটা মানুষকে বুঝালাম যে আগে দিতেন, এই বছরেও দেন, ওটা দ্বারা আমি বলিয়ে না। পারলে দিবেন, না পারলে কেন দিবেন? যতক্ষণ মানুষের শরীরে রক্ত থাকবে লোককে দিতেই থাকবে। যেদিন রক্ত থাকবে না আর দিবে না। ধন আছে জাকাত লাগবে, ধন নাই জাকাত নাই, সুধা হসি হিসাব। এখন জনাব মাস্টার আশরাফ আলী সাহেব মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই বছর তিনি তিনার তরফ থেকে অনুদান বাবদ মাদ্রাসার জন্য 5,000 টাকা স্যাংশন করেছেন। জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমি আপনাদের ব্রেনে একটা জিনিস দিচ্ছি, নোট করে রাখবেন। কোন জায়গার মাদ্রাসার দিকে তাকিয়ে দেখবেন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, হুঁশিয়ার, অডিটর, এডিটর যত আছে, মৌলভী সাহেব জানারা থাকেন শিক্ষক হিসাবে, তিনাদের কাছে খবর নেবেন তো বলবে হুজুর কি বলবো, কমিটির লোক বলে সব কটাই পড়ে গেছে জালিম টাইপের। কেন? তো যে এক ঝোনারও দাড়ি নাই, এক ঝোনাও নামাজ পড়ে না, ওদেরকে মাদ্রাসার বারান্দায় দেখতে পাওয়া যায় না। ওই যেদিন মিটিং হয় সেদিনই এসে হামড়ি তুমড়ি করি, টিফিনটো খাই, 4 কাপটোকে নিয়ে পাক মেরে ফেলি, খাতানি বাড়ি পালাই, তারপরে যাহা হয় আমরাই চালাই, আমাদের ছাড়ার কেউ নাই। কিন্তু আজকে মুরারই নতুন বাজারের মাদ্রাসা যদি বলেন, পরিচালন কমিটির সদস্য মন্ডলী যিনারা আছেন সক্রিয় ভূমিকা পালন করেন, হায়ার এডুকেটেড এবং ট্যালেন্ট, শিক্ষিত, সমাজসেবী, সমাজকে নিয়ে চলতে পারেন, এরকম ট্যালেন্ট ব্যক্তি এই মাদ্রাসার সঙ্গে জড়িত আছেন। মূর্খের সংখ্যা কম, শিক্ষিতের সংখ্যা বেশি। তাই আমি বলবো বাবাজিরা এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখেন। 200 টাকা কে দিলে?
ওদিকে হ্যাঁ ঠিক আছে, 200 টাকা ওই কোনা থেকে চলে যাচ্ছে। বলছিলাম তাই হযরত আলী বাবুজি আমাদের মাশাআল্লাহ সুবহানাল্লাহ একটা মনের বাসনা নিয়ে কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা পোষণ করেছে। আল্লাহ তাআলা যেন তাহাকে প্রতিষ্ঠিত করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দেওয়ার দাতা আর আমাদের জানাব মাস্টার আশরাফ আলী সাহেব 5000 টাকা, 5000 করে কজন হলো? সর্বপ্রথম ভিতরার উত্তর পাড়া জানাব মারহুম কাউসার মীরের ছেলে নগদ 5000 টাকা দিয়ে গিয়েছেন। আর আমাদের সুবহানাল্লাহ মাস্টার আশরাফ আলী সাহেব 5000 টাকা দিব বললেন। হযরত আলী ভিতরাই বাড়ি আইএসএফ এর সুবহানাল্লাহ রানিং হব এমএলএ, তিনি তার তরফ থেকে 5000 টাকা দিব বলে অঙ্গীকার করেছে। ফেন্সি স্টোরসের দাতা বা মালিক জনাব ফারজাইল সাহেব 16000 টাকা দিব বলে অঙ্গীকার করেছে। আল্লাহ তাআলা যেন তাহাদের সকলের দানকে কবুল করে মঞ্জুর করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আর 500 টাকা একজন মহিলা দিয়েছে সারজিনা, ও দিয়েছে। এই দেন জনাব মাওলানা সাবির আলী সাহেব সুবহানাল্লাহ। কেউকে থুবড়া খাওয়াতে গেছিলেন নাকি গো? হলদি কেন লাগা? হ্যাঁ, থুবড়া খাওয়াতে গেলে হলদি লাগে, টাকা দিয়ে দেখেন কিভাবে লেগে গেছে। জাগতে জনাব মাওলানা আলহাজ সাবির আলী সাহেব মাশাআল্লাহ সরকারি হাই মাদ্রাসারও শিক্ষক বটে, শাহিদাপুর ইউনিভার্সিটিরও দীর্ঘদিনের পুরাতন শিক্ষক বটে। তিনি তিনার পকেট থেকে বার করে 5000 টাকা নগদ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করেন মঞ্জুর করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেশি দূরে লয়, এই মুরারের রেল লাইন পার করে অথবা এদিকে বাইপাসের ফুকার পার করে আপনি এই দাদপুর পাগলা পার হই চল যাবেন আবারে ডুড়িয়া মোড়, তারপরে চাত্রা, চাত্রা থেকে বাম দিকে ঘুরে যাবেন, দেখবেন প্রথমে একটা মোড় পাবেন। একটু এগিয়ে গেলেই দারিয়াপুর, আর ডান দিকে ঢুকি গেলে গ্রামের নাম হলো কোপা। কি নাম বললাম? কোপা। কৌকার পয়াকার কোপা। সেখানে একটা মাজার আছে। সেই কোপা গ্রামেরই পুকুরের পাহাড়ে বাড়ি। বহুত দিন থেকে দেখছি ওনার বয়স অনেক, তাই পেকে গেছে দাড়ি। একজন শ্রদ্ধেয় সম্মানিত হাজী সাহেব, যে হাজী সাহেবের নাম মজ্জেম সাহেব। তিনার জি 93 সুবহানাল্লাহ 93 তে হজ করা লোক। ও বয়স ও বাবারে 93, 7 বছর কম 100, 93 ইয়ার্স, 93 বছর বয়স। হাজী সাহেব পিছনে বসে আছেন, কোপা বাড়ি। তিনার বক্তব্য যে হুজুর আমি ওই মাদ্রাসায় 5000 দিব।